সেই বিয়ের গল্পকে রং ঢং মিশায় সেটাকে আবার বইয়ে বিভিন্ন প্রচারণা করার জন্য সেটা বইয়ের মাধ্যমে সবাইকে তুলে ধরতে যাচ্ছে তাদের নিজেদের ব্যক্তিগত আলাপটাকে। তারপর তারা বিভিন্ন ধরনের রেডিও জকি যে প্রোগ্রামগুলো আমাদের হয় রেডিও শো থেকে তাদের ব্যক্তিগত ভালোবাসার গল্প তারা বলে বলে বেড়াচ্ছে। বিভিন্ন টিকটক তারপর ইউটিউবের যে ছোট ছোট ভিডিও কন্টেন্ট যারা করেন যেসব ভাইরা তাদের কাছে বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দিয়ে বেড়াচ্ছে। তো যেটা হচ্ছে যে ওনাদের বিষয়টা আসলে ওনাদের ব্যক্তিগত অভিমতের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ওনাদের এইসব বিভিন্ন ভিডিওতে ওনাদের নিউজগুলো হচ্ছে প্রচার করার কারণে বইয়ে ওনাদের গল্পগুলো তুলে ধরার কারণে সেগুলো পড়ে যারা অল্প বয়সী ছেলে কিংবা মেয়ে তারা কিন্তু বিভ্রান্ত হতেই পারে, কারণ তাদের তো নিজেদের সেই সিদ্ধান্ত নেওয়ার মতো বয়সটা নাই। এখন তিশা অনেক ডেঞ্জারাস একটা মেয়ে, ও না হয় এই বয়সে একটা তার চেয়ে অনেক বড় পুরুষকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে গেছে, কিন্তু তিশার এই এক্সাম্পলটা কিন্তু সমাজের জন্য আদর্শ কোনো এক্সাম্পল না। তিশাকে দেখে যে আরো 10টা নারী যে অনুপ্রাণিত হবে না সেটা তো কোনো গ্যারান্টি নাই। আরো 10টা বাবা মা যে তাদের বাচ্চাকে স্কুলে বা কলেজে পাঠাবে সেটা তো কোনো গ্যারান্টি নাই। তো এটা অবশ্যই সমাজের জন্য ডেঞ্জারাস। ভাই এবার যাই, আমি আমাদের সমাজে অসম বয়সের যে কোনো রিলেশনশিপে সাধারণত কোনো ভালো আউটকাম কখনো আসে নাই। ওনাদেরও যে ভালো আউটকাম আসবে না আমি সেটা বলছি না, ওনারা ভালো থাকুক, ওনাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর হোক, শুভ হোক, সেটা আমি চাই। তবে ওনাদের এই যে বইয়ের মাধ্যমে প্রচারণা কিংবা ভিডিওর মাধ্যমে প্রচারণা যে নিউজটা ওনারা দিচ্ছে যে ওনাদের প্রেমটা অনেক পবিত্র, এই ধরনের বিয়ে করাই যায়, এই প্রচারণাটাকে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভুল সিদ্ধান্ত। এভাবে কোনো ওনাদের প্রচারণায় আসা কোনো প্রয়োজন নাই। যার যেটা ব্যক্তিগত জীবন সে তার মতো করে যাপন করুক, কিন্তু তাদের ব্যক্তিগত জিনিসটা পাবলিকলি ওপেনলি প্রকাশ করে আরো 10 জনকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই। আসার পরে যেই পরিবেশ দেখতেছি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো কিছু জায়গা আছে, যেমন আমি যদি বলি চিড়িয়াখানাতেও এত পরিমাণ ভিড় হয় না যেটা এই স্টলের সামনে আমি দেখতেছি। চিড়িয়াখানার বাঘ সিংহ তারা এখন একদম নীরবে চুপচাপ করে বসে আছে, শুয়ে আছে। আমার কাছে যেটা মনে হয় যে মোস্তাক এবং তিশা যারা এখানে আসে মানে আছেন আর কি, তাদেরকে একদমই দেরি না করে চিড়িয়াখানার কোন একটা খাঁচায় পরিপূর্ণ করা হোক, যার মাধ্যমে দর্শনার্থী বাড়বে। আমাদের বাংলাদেশে যে চিড়িয়াখানায় যে মানুষজন যাতায়াত কমে গেছে, আশা করি যে এক বছরের যে আর্ন সেটা একদিনে বা 2 দিনে হয়ে যাবে। দেখেন আপনারা এখানে হাজার হাজার মানুষ সবাই বাজে স্লোগান দিতেছে। এটা আসলে আমাদের বইমেলার জন্য অনেক বড় একটা ক্ষতি, এটা মানে অসম্মান। কারণ আমরা বইমেলা মানে হচ্ছে আমাদের কাছে প্রাণের জায়গা, বইমেলাতে আমরা ভালো ভালো কিছু আশা করি, কিন্তু ওনারা যেটা দিতেছেন আমাদের কাছে আমরা গ্রহণ করতে পারতেছি না। আর আজকে এখানে যেসব বাজে স্লোগান হচ্ছে, বাজে কথা হচ্ছে, সেটা আমাদের আগামী প্রজন্মের জন্য অনেক বড় একটি হুমকি স্বরূপ। এটা থেকে আমরা কোনো কিছু শেখার জন্য আমাদের এখানে কিছুই নাই। বাজে যত কথা আছে, বাজে যত নোংরা আলোচনা আছে, সেটা এখানে জন্ম হচ্ছে। বইমেলা থেকে এই ধরনের জন্ম আমরা আসলে দেখতে চাই না। সবাই ক্ষমা করবেন, আসলে আমিও মানে আপনাদের মতো একজন মানুষ, কিন্তু হয়তো আমার বলা উচিত হচ্ছে না। কি ধরনের স্লোগান হচ্ছে? স্লোগান হচ্ছে কেউ বলতেছে মোস্তাক লুচ্চা, কেউ বলতেছে এক ভুয়া মোস্তাক ভুয়া, এছাড়া আরো বাজে বাজে। আসলে এই ধরনের কথাগুলো আসলে উচ্চারণ করাটাও আমাদের জন্য অনেক লজ্জনীয়। আপনাদের ক্ষেত্রে এই নতুন প্রজন্ম যারা পড়বে এই বইটা, এই বই কি বাজারে থাকা উচিত নাকি না? আসলে আমার কথা হচ্ছে যে এই বইটা থেকে আমরা কি শিখবো? আপনি আমাকে বলেন যে এই বই থেকে আমরা কি শিখবো? এখানে তাদের যে প্রেমের ঘটনা, একজন মানে মানুষ মানে বিয়ে করতে পারে, একজন মানুষ হয়তো বা তার বয়স বেশি হয়েছে এটা, কিন্তু এই বইটা থেকে আমরা কি শিখবো যে 18 বছরের একটা মেয়েকে বিয়ে করতে পারেন আপনি, কিভাবে বিয়ে করবেন, প্রেমটা কিভাবে শুরু হয়, কিভাবে প্রেমটা শেষ হয়, এগুলো কি শিক্ষণীয়? আপনি আমাকে বলেন, কে বলতে পারবেন? শিক্ষণীয় না। এই জন্যই আজকে দেখেন যেটা মানুষ নিতে পারছে না, তাই এখানে হাজার হাজার মানুষ আজকে একত্রিত হয়েছে এবং বাজে স্লোগান দিচ্ছে। আমার কাছে মনে হয় আপনাদের কাছে তাহলে এটা কি আপনাদের প্রতিবাদ বোঝা যাচ্ছে যে এই ভবিষ্যতে জাতির জন্য হুমকি স্বরূপ, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য ক্ষতিকর, বিন্দু পরিমাণ উপকারে আসবে না। তো যত দ্রুত সম্ভব এই সমস্ত যেগুলো চলছে এগুলো বন্ধ করা হোক, নয়তোবা এই প্রাণের মেলার পরিবেশ নষ্ট হচ্ছে। আপনারা দেখতেছেন যে আসলে বাঙালি জাতির একটা প্রাণের মেলা অমর একুশে বইমেলা, সেই বইমেলার কিন্তু পরিবেশটাই সম্পূর্ণ বিনষ্টের পথে। সো যতদূর দ্রুত সম্ভব আমরা একটু আগের মতো স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে চাচ্ছি।